গাইস দেখতেই তো পাচ্ছ, খেতে চলে আসছি আজকে ভুট্টা নেওয়ার জন্য। তো ভুট্টা বেশি বড় হয় নাই, পরিপূরকও হয় নাই, কারণ যেমন করে বাচ্চারা ছিঁড়ে ফেলে দেয়, আবার বানরও খেয়ে ফেলে। কিন্তু বানরে খাইলে খাইতো, সমস্যা নাই, বানরের খাবার নাই। কিন্তু বাচ্চারা নিয়ে দেখি রাস্তাঘাটে এখানে সেখানে সব জায়গায় ভুট্টা, দেখে আমার খুব খারাপ লাগলো যে এইভাবে যদি নষ্ট করে ফেলায় তাহলে লাভ কি। দেখি এটা দিয়ে আমি কোনো রেসিপি তৈরি করতে পারিনি, খুবই নরম, এখনও শক্ত হয় নাই, তারপরও ছিঁড়তাছি। এটা নিয়ে ভুট্টার বড়া বানানো যায় কি না দেখব, কিন্তু খুব খারাপ লাগতেছে এত ছোট ভুট্টা ছিঁড়ার কারণে। খারাপ লাগলো, কিছু করার নাই, কারণ এগুলা বাচ্চারা নিয়ে নষ্ট করে ফেলায়, আর কাউকে কিছু বলাও যায় না, বলতেও পারি না। তো আমি চাইছি যে সবগুলা নিয়ে আসতে, সব আনা সম্ভব না। এক বালতি পরিমাণ আনছি, আনার পরে সবগুলা চুল্লা আলাদা করতেছি। গরুরে খাওয়াই খোসাগুলা, আর ভুট্টাগুলা দেখতেই পাচ্ছেন এখনো হয় নাই। ভিতরে মনে হয় যে সাদা দুধের মতো হালকা হালকা, কিন্তু শক্ত হইলে এটা হলো ভুট্টা পরিপূর্ণ হইতো, লাল হয়ে যাইতো। এটা বাঙ্গাইলে মেশিনে আটাও বেরোইতো, তখন যা মন চাইতো তাই করা যাইতো। কিন্তু এখন আর ওইটা সম্ভব না। এখন আমি এগুলা হয়েছে খোসা থেকে আলাদা করতেছি। আলাদা করার পরে আবার মাঝে মধ্যে রোহানের ওই যে শ্যামাই নাকি বানাইবো বলে, এই জন্য রোহানের আবার ওই গুঁড়া ওই যে চিকন চিকন লম্বা ওইগুলো আবার দিতেছি, আর বাটির মধ্যে খেলবো। আর গরুরে খাওয়ানোর জন্য বালতি ভরতাছি। কিন্তু এটি খুবই নরম। আর আমার সাথে রোহানে, আবিদায়, মেহেদি আগায় পাশায় দিতেছে সব, কিন্তু আমার খুব খারাপ লাগতেছে। এগুলা এত নরম যে হাত দিয়া খুঁটটাও উঠানো যাইতেছে না, মানে এতটাই নরম। কি দরকার আছে এগুলা ছিঁড়া নিয়ে ফালাই দেওয়ার? ফালাইলে তো কোনো কাজে লাগে না। যদি আমার গরুতে খায় তাও আমার কাজে লাগতো, যে না আমার গরুতে খাইতেছে, বাতি না হইতেছে। যদি বানরে খায় তাও কাজে লাগতো, যে বানরে খাইতেছে, খাইয়া বাঁচতেছে। কিন্তু রাস্তায় নিয়ে ফালাইলে কি লাভ হইব? এটাই আমার আফসোস, এটাই অনেক কষ্টের কথা শেয়ার করলাম তোমাদের সাথে। সবাই তো বোঝে না সবার কষ্ট, কেউ হয়তো এর মধ্যে কেউ বুঝতে পারে। এই জন্য আমি আমার ছেলেরে বললাম যে বটিটা নিয়ে আসতে। তো বটিটা দিয়া আমি এইগুলা হয়েছে সব যদি ছোলা হয়ে যায়, ছোলার পরে আমি বটি দিয়া এইগুলা সব কুচি কুচি করে কাটবো। কুচি কুচি করে কাটলে কাটা যায়, কিন্তু হাত দিয়া ছুটান যায় না। যেমন বড় ভুট্টা যেমন ছুটানো যায়, একটা একটা করে কোয়া কোয়া বের হয়, কিন্তু এটা বের হবে না। এটা হয়েছে নখের সাথে লাগলে বা হাতে চাপ লাগলে বললা জায়গা। তা এখন আমি ভাবতাছি এটা কোড়ায় কোড়ায় লইমু, তা কোরআন সম্ভব না। এখন দাও দিয়ে আইছিল, এটারে সাইসা সাইসা লইতেইব। আর সাইসা লইলে যদি আমি এটারে ব্লেন্ডার করি, তাইলে আমি একটা কিছু বানাইতে পারব, বড়া নয়তো বা বেগুনির সাথে বেসন দিয়া মিলাইয়া, তাইলে আবার কিছু বানানো যাব। এই জন্য আমি এগুলা সব সুইলা রেডি করতেছি। দাও বটি দাও আইনা দিছে, আবিদাও এদিক দেওয়া আসতেছে খুব সুন্দর কইরা। আর রোহানে শুধু খালি আর ওই যে কি জানি চিকন চিকন লম্বা ওইগুলা শ্যামাই বানাইব, এই জন্য খালি প্যারা দিতেছে, তাড়াতাড়ি বাঁচো, তাড়াতাড়ি বাঁচো। তাড়াতাড়ি বাঁচলে ওই শ্যামাই দিয়া খেলতে পারবো, খেলার লেগে নিব। এগুলো তো খাওয়া যায় না, এগুলো হচ্ছে ফুলের মাথায় থাকে। আস্তে আস্তে যেহেতু এটা বড় হইব, তখন হয়েছে এটা জইরা পড়া যায়। কিন্তু এখন তো জইরা পড়বো না, কারণ এটা তো এখনো বড় হয় নাই ভুট্টা। ভুট্টা বড় হইলে ওই শ্যামের মতো এগুলা পড়া যাব। আর আমার ছেলে হয়েছে প্লেট নিয়ে আসছে, আমি প্লেটের মধ্যে কুচি কুচি করে কাটতে রাখুন। এখন দিয়ে দিতেছি এগুলা সব গরুতে খাক,
যেই ভুট্টা নিয়ে গেছে পোলাপানে নিয়ে হালায় দিছে ওটি আমার গরুতে খাইতে পারতো 2 দিন। এই জন্য আমার অনেক খারাপ লাগছে। কিছুই করার নাই, 1 2 জন হইলে না তাদেরকে বইলা মানা করে রাখা যায়, কিন্তু গ্রামের যদি সব পোলাপানে ছিঁড়ে তাহলে কারে থিয়া কারে না করো, না করলো শুনবো না, আবার বানরও খাইব। তাই খাক, তা আমিও খাইয়া দেখি, বানরের সাথে সাথে দেখি কেমন মজা লাগে। এই জন্য সব কুচি কুচি করে কাটুম। তো আবিদা হয়েছিল সব বইরা দিছে ইয়ার বালতির মধ্যে, এইগুলো আবার ওই গরুরে খাওয়াই মুই খোসাগুলা। আর ভুট্টা দিয়েছে কুচি কুচি করে আমি কাটটা নিব। এখন কাটতাছি, কাটুন যে এত নরম, মানে কি আর বলুন, বলার কোনো ভাষা নাই, এত ছোট। তারপরে একটু চেষ্টা করতেছি যে কেমন হয়, মানে দেখি কেমন হয়, যে বাতি না হইলে কি খাওয়া যায়নি। এখন হয়েছে আমি এগুলা বড়া বানাইমু, যেভাবে ডাল আর কি বড়া বানায় পেঁয়াজ মরিচ দিয়ে, সেইভাবে আমি পেঁয়াজ মরিচ দিয়ে বড়া বানাইমু। তাই বানায় দেখি, পোলাপানেরে খাওয়াইতে পারিনি বাচ্চা গো, এই জন্য কুচি কুচি করে কাটতাছি। আর ওরা হয়েছে গরুরে খোসাগুলা দিয়ে এলো, আর আমি কাটতাছি। কাটার সময় ভালোই লাগতেছে, একবারে নরম স্মুথ, খুব সুন্দর। বাকি অংশগুলো আবার রাবিদা সব বালতি ভরতাছে। আমার সাথে সাথে আমার বাচ্চারাও খুব হেল্প করে, দেখো কীভাবে আবিদা সব গোছাইতেছে। মনে হয় যে আমি ওরা বলছি এরকম যে এইগুলা কাজ কর, কিন্তু আমি আসলে ওরা বলি নাই, ওরা নিজে ইচ্ছা করেই করতেছে। আমার কাজ কইরা দেয় আবিদা, রোহানে, মেহেদি, 3 জনই আমার সাথে কাজ করে, কিন্তু আমি ওদেরকে কিছুই বলি না, শুধু বডিটা আনতে বলছিলাম আমার ছেলেরে। আর আমার কাজ আমি নিজেই করি, সাথে সাথে আমার ছোট্ট মেয়েটাও কইরা দেয়। আবিদা আসো। এখন হয়েছে আবিদা বলতেছে এগুলা খাইতে নাকি অনেক মিষ্টি। রোহানও দেখতেছে মনোযোগ সহকারে, আবার রোহানে বলতেছে খুঁটিয়া দেখো, তাহলে খোড়া দিছি, দেখি না খোড়া দিলেও লাভ নাই, ওই গল্লা যায় খোড়া দিলে। এখন হাত দিয়া খুঁটলে হইব না, তা দাও দেয়া কোড়ায় কোড়াই লইতেইব সাইচা সাইচা। তো এখন হয়েছে রোহানে এসেছিল একটা খাইয়া দেখবো কেমন লাগে। এখন দেখায় দেয় না খাইতে মিষ্টি, তা আমি কইলাম তো ওইটা খাইস না, তো অন্য একটা দিতেছি, ওইটা খাইয়া দেখ, এটা খাইতে পারবি, ওইটা শক্ত, ওই শক্তটা খাওয়ানো যায় না, নরম একবারে যেটা ওইটা অনেক মিষ্টি লাগে। তো এখন হয়েছে আমার সবগুলা কাটা শেষ, এখন এগুলা ধুয়ে আনবো। ধোয়ার পরে হয়েছিল সবগুলা নিয়ে আমি ব্লেন্ডার করব। তো ব্লেন্ডারের মধ্যে নিতাছি, তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, নয়তো আবার একবার হয়েছিল ঢাকনা না ঢেকেই ব্লেন্ডার মেশিন চালু করে দিছি, আর পুরা ঘর ছড়াই গেছে। এই জন্য আমি এখন অনেক সতর্ক, আগে ঢাকনা চেক করি, তারপর হচ্ছে ব্লেন্ডার বসাই। তাও সবসময় যারা ব্লেন্ডার, নেক্সট ভিডিওতে তোমাদেরকে ভুট্টার রেসিপি দিব, এটার পরে আপলোড